হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। এই ভিডিওতে আলোচনা করা হবে ক্লাস 11-এর প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন চ্যাপ্টার সম্পর্কে। তো এই চ্যাপ্টার শুরু করার আগে কিছু জিনিস জানা উচিত, যেমন ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট কি। ওকে, তো ওটা দিয়েই শুরু করা যাক। ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট তো এটা হচ্ছে একটা ডিক্লারেশন সেন্টেন্স যেটাকে ট্রু বা ফলসের ভিত্তিতে জাজ করা যায়। ওকে, তো এই রকমের ডিক্লারেশন স্টেটমেন্টগুলোকে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট বলা হয়, ডিক্লারেশন সেন্টেন্সগুলোকে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট বলা হয়। এক্সাম্পল যেমন 4 ইজ গ্রেটার দেন 2। ওকে, এটা একটা সেন্টেন্স, এটা একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট, কারণ একে ট্রু বা ফলসের বেসিসে যাচাই করা যাবে। কারণ এটা যদি ট্রু বা ফলস দেখতে চাই তাহলে এটা হচ্ছে ট্রু আসবে। সেকেন্ড, 1 থেকে n পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলির যোগফল n into n plus 1/2 হয়। 1 plus 2 plus dot plus n equals to n into n plus 1/2, যেখানে n কি না একটা ন্যাচারাল নাম্বার। তো এই সেন্টেন্সটা একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট, কারণ এটা হয় সত্য কিংবা মিথ্যা। ভেরিফাই করে দেখতে পারো এটা সত্য হয়, ট্রু। ওকে, আবার মনে করো অন্য একটা আমি ডিক্লারেশন স্টেটমেন্ট নিচ্ছি, 3 ও 4 এর লসাগু 1। ঠিক আছে, তো এটা একটা ডিক্লারেশন সেন্টেন্স। এটাকেও সত্যি অথবা মিথ্যার বেসিসে যাচাই করা যাবে, মানে জাজ করা যাবে। এটা একটা ফলস স্টেটমেন্ট, তাই তো? তাহলে এটা একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। স্টেটমেন্ট নয় কোনগুলো, যেগুলোকে সত্য বা মিথ্যার বেসিসে যাচাই করা যাবে না, যেমন কোনো একটা প্রশ্নসূচক বাক্য বা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই টাইপের সেন্টেন্সগুলো ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট নয়। ওকে, তো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এই চ্যাপ্টারে আমরা এই যে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টগুলো থাকে বা এগুলোকেই যাচাই করবো যে সেগুলো সত্য কি মিথ্যা। ওগুলোর প্রুফের জন্য আমাদের মেনলি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন কাজে লাগে। তো একটা এক্সাম্পলের সাহায্যে জিনিসটা জানা যাক আগে। তো একটা স্টেটমেন্ট নিচ্ছি আমি, যে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাসমূহের সমষ্টি n into n plus 1/2 হয়, যেখানে n হচ্ছে যে কোনো একটা ন্যাচারাল নাম্বার। ওকে, বা স্বাভাবিক সংখ্যা। তো এটা একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। এটাকে আমরা গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে কিভাবে যাচাই করবো যে এটা সত্যি কি মিথ্যা। তো তার জন্যে যেটা করতে হয়, যে স্টেপগুলো ফলো করতে হয় সেগুলো এইভাবে, যে প্রথমে মনে করো পি অফ এন, মানে এই স্টেটমেন্টটাতে এন বি ইনভলভ আছে, তার জন্য আমি এটাকে পি অফ এন লিখলাম। পি অফ এন সাচ দ্যাট, মনে করি পি অফ এন সাচ দ্যাট এই স্টেটমেন্টটা, ওকে, এই স্টেটমেন্টটাকে আমি পি অফ এন দিয়ে ডিনোট করছি। 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির সমষ্টি n into
n প্লাস ওয়ান বাই টু, যেখানে n বিলংস টু n। ওকে, তো এটাকে আমি পি অফ এন ধরছি। তো ফার্স্ট যে স্টেপটা ফলো করতে হয় সেটা হচ্ছে যে সবথেকে এনের সবথেকে ছোট ভ্যালুর জন্য পি অফ এনটা সত্য কিনা সেটা চেক করতে হয়। তো এনের এখানে সবথেকে ছোট ভ্যালু যদি দেখো, সরি, এনের যদি সবথেকে ছোট ভ্যালু দেখো এখানে, ওকে, তাহলে সেটা হয় ওয়ান। ওয়ান থেকে স্টার্ট হয়, 1 2 3 এইভাবে চলতে থাকে, একের পর এক, মানে একটার সঙ্গে একটা এক যোগ করে পরের নাম্বারটা আমরা পাই, ন্যাচারাল নাম্বারগুলো। তাহলে পি অফ ওয়ান এর সত্যতা এখানে যাচাই করব। ওকে, তো পি অফ ওয়ান এর সত্যতা কীভাবে যাচাই করবে? না, এন এর ভ্যালু এখানে ওয়ান লিখেছি, দেখো পি অফ ওয়ান, তাই তো, তো এন ইকুয়ালস টু ওয়ান। তাহলে এক থেকে এক পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির যোগফল মানে একই আসবে, তাই তো। তাহলে দেখো এই ফর্মুলাটা এটা স্যাটিসফাই করছে কিনা। এন এর ভ্যালু এন ওয়ান বসানোর পরে কত আসবে ওটা, এক ইন্টু এক প্লাস এক বাই দুই, মানে এটা ওয়ানই আসবে, তাই না। তাহলে অতএব পি অফ ওয়ান সত্য। এরপর সেকেন্ড স্টেপ হচ্ছে, মনে করি কে বিলংস টু এন এবং কে গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান এর জন্য পি অফ এন সত্য, ঠিক আছে। বা এটাকে না লিখে এইভাবেও লিখতে পারো যে মনে করি পি অফ কে সত্য যেখানে কে গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়ান। ওকে, অতএব কী পাবো এখান থেকে, আমি পি অফ কে আমি সত্য ধরলাম, তাই তো। তার মানে ওয়ান প্লাস টু প্লাস আপ টু কে, যদি কে সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগ করি প্রথম কে সংখ্যক এক থেকে কে পর্যন্ত, তাহলে সেটা আমি পাবো কে ইন্টু কে প্লাস ওয়ান বাই টু। কারণ স্টেটমেন্টটা এটা যে পি অফ কে মানে হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস আপ টু কে যদি করি তাহলে সেটা কে ইন্টু কে প্লাস ওয়ান বাই টু হবে। ওকে, তাহলে এটা পাচ্ছি আমি। এর পরের কাজ যে পি অফ কে প্লাস ওয়ান সত্য দেখানো। কীভাবে দেখাবো না, পি অফ কে সত্য হলে পি অফ কে প্লাস ওয়ান এর সত্যতা যাচাই করবো আমরা, তাই তো। তাহলে পি অফ কে আমি সত্য আগে ধরে নিয়েছি, পি অফ কে প্লাস ওয়ান দেখবো সত্য কিনা। তো পি অফ কে প্লাস ওয়ান কী হবে না, ওয়ান প্লাস টু প্লাস ডট ডট প্লাস আপ টু কে এর সঙ্গে আবার একটা এক্সট্রা টার্ম যোগ হয়ে যাবে, সেটা হচ্ছে কে প্লাস ওয়ান, তাই তো। মানে কে প্লাস ওয়ান পর্যন্ত আমি দেখবো স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল এই ফর্মুলাতে আসছে কিনা, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এই ফর্মুলাতে আসছে কিনা। তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট প্লাস কে প্লাস কে প্লাস ওয়ান, তো এটার ভ্যালু আমি দেখবো কি আসছে। তো দেখো আগের ফর্মুলাতে আমি এটা ধরে নিয়েছি যে কে পর্যন্ত যোগ করলে আমার এই ফর্মুলাটা আসবে কে ইন্টু কে প্লাস ওয়ান বাই টু, কে ইন্টু কে প্লাস ওয়ান বাই টু। আর তারপরে কে প্লাস ওয়ানটা যেমন ছিল আমি লিখলাম এখানে কে প্লাস ওয়ান। ওকে, তারপর দেখো দুটো টার্ম থেকে ডান দিকে কে প্লাস ওয়ান কমন যাবে, তাহলে ওটা সমান হয়ে যাবে কে প্লাস ওয়ান ইন্টু কে বাই টু প্লাস ওয়ান, রাইট। তো এটাকে একটু ভালোভাবে লিখলে আমরা পাবো কে প্লাস টু বাই টু, তাই তো। তো এটাকে দেখো আমরা লিখতে পারি কে প্লাস ওয়ান ইন্টু কে প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু। এইভাবে কেন লিখলাম কে প্লাস ওয়ান, এখানে কে প্লাস ওয়ান বাই টু কেন লিখলাম, কারণ এটাকে আমি লিখতে চাই এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এই আকারে, ঠিক আছে। তাহলে দেখো যদি
এই ফর্মুলাটা হয় মানে পি অফ কে সত্য হয় মানে 1 থেকে কে পর্যন্ত যোগ করলে যদি কে ইন্টু কে প্লাস 1/2 হয়, তাহলে আমি পাচ্ছি যে 1 থেকে কে প্লাস 1 পর্যন্ত যদি যোগ করি তাহলে লাস্ট টার্ম মানে কে প্লাস 1 ইন্টু লাস্ট টার্ম প্লাস 1/2। ওকে, মানে এই ফর্মুলাটা। তাহলে পি অফ কে যদি সত্য হয় তাহলে পি অফ কে প্লাস 1ও সত্য হচ্ছে। তাহলে এখন আমি লিখতে পারি অতএব পি অফ কে সত্য হলে পি অফ কে প্লাস 1 সত্য, যেখানে কে বিলংস টু এন এবং কে এর মানটা 1-এর থেকে বড় যে কোনো নাম্বার হতে পারে, তাই তো? যদিও কে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 লেখা দরকার ছিল না এখানে, কে বিলংস টু এন মানে সবগুলোই বোঝায় এখানে। তাহলে এরপর এটাই বাস। অতএব আমরা লিখতে পারি যে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণিত হলো যে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাসমূহের যোগফল n ইন্টু n প্লাস 1/2, যেখানে n হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যা। ওকে, তো গাণিতিক আরোহণ তত্ত্ব এটাই যে কোনো একটা স্টেটমেন্ট যদি পি অফ এন হয়, ওকে, তাহলে দেখো এন এর সবথেকে ছোট ভ্যালু কোনটার জন্য সেই স্টেটমেন্টটা ট্রু হচ্ছে। তো এখানে 1 ছিল, তার জন্য আমি পি অফ 1 সত্য কিনা সেটা দেখলাম। তারপরে যে কোনো কে এর জন্য আমি ধরলাম যে স্টেটমেন্টটা সত্য, পি অফ কে সত্য, এটা ধরে নিলাম। এটা ধরার পরে দেখালাম যে পি অফ কে প্লাস 1টাও সত্য হচ্ছে। কখন সত্য হচ্ছে? যদি পি অফ কে সত্য ধরে নিই তাহলে। এবারে কে এর ভ্যালু কি ছিল? কে এর ভ্যালু 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। তো পি অফ 1 ধরেছিলাম আমি সত্য, তাহলে কে এর ভ্যালুটা যদি এখানে 1 হয়, তাহলে কে এর ভ্যালু 1 এর জন্য আমি দেখালাম যে পি অফ কে প্লাস 1 মানে পি অফ 2টা সত্য। এরপর পি অফ 2 যখনই সত্য হয়ে যাচ্ছে, কে এর ভ্যালু 2 রিপ্লেস করে দাও, তাহলে হয়ে গেল পি অফ 3 সত্য। এইভাবে পি অফ 4 সত্য। এইভাবে কে এর যে কোনো ভ্যালু জন্যেই পি অফ এন সত্য। এইভাবে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন কাজ করে। ওকে, তো এই যে প্রবলেমটা, স্পেসিফিক প্রবলেমটা, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল n ইন্টু n প্লাস 1/2, এই প্রবলেমটা যেমনভাবে সলভ করা হলো ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের সাহায্যে যদি কোনো প্রবলেম সলভ করতে বলে তাহলে এক্স্যাক্টলি এই স্টেপটাই ফলো হয়। ওকে, তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্যে। আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে সলভ করতে হয়। আর যদি কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।